গত 10ই জুন সোমবার রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আক্তার ফারহাদের দায়ের করা ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয় প্রিন্স মামুনকে। এর আগেও লায়লা মামুনের বিরুদ্ধে একাধিক মামলা করেছিলেন। গ্রেফতারের পরপরই মামুনের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড চাওয়া হয়। মামুনের আইনজীবী লিজা জানান, কিছুদিন আগেও মামুনের নামে একটি মামলা হয়েছিল, যেটিতে তিনি সারেন্ডার করে জামিন পান। কিন্তু অল্প সময়ের মধ্যে আবার নতুন মামলা দায়ের করা হয় এবং মামুনকে গ্রেফতার করা হয়। লিজা আরো জানান, সাধারণত কোনো এফআইআর হলে তদন্তের পর পুলিশ অপরাধীকে গ্রেফতার করে, কিন্তু মামুনের ক্ষেত্রে আগে গ্রেফতার করে পরে রিমান্ড চাওয়া হচ্ছে। গতকাল এক সংবাদ সম্মেলনে মামুনের মা বলেছিলেন, লায়লা মামুনকে জোর করে তার বাসায় আটকে রেখেছিল এবং তারা স্বইচ্ছায় 3 বছর ধরে একসঙ্গে বাস করছিল। লায়লা তার পূর্বের 2টি বিয়ে এবং সন্তানদের সম্পর্কে মামুনের কাছে তথ্য লুকিয়েছে এবং মিথ্যা বলেছে। সবকিছু জানার পর মামুন চলে যেতে চেয়েছিল, কিন্তু লায়লা মামুনকে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করলে মামুন 10 তলা বাড়ি কিনে দেওয়ার শর্ত দেয় লায়লাকে। প্রতিশ্রুতি পূরণ না করায় মামুন রেগে লায়লাকে ছেড়ে চলে গেলে লায়লা মামুনের বিরুদ্ধে একের পর এক মামলা দিতে থাকে। তিনি আরো জানান, মামুনের সঙ্গে লায়লার কোনো বিয়ে হয়নি এবং বিয়ে হওয়ার কথাও ছিল না। এর আগে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ এনে রবিবার প্রিন্স মামুনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন লায়লা। অভিযোগে তিনি উল্লেখ করেন, 3 বছর আগে ফেসবুকের মাধ্যমে মামুনের সঙ্গে তার পরিচয় হয় এবং মামুন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করে। মামুন তাকে জানায়, তার ঢাকায় থাকার মতো নিজস্ব বাসা নেই। প্রেমের সম্পর্কের কারণে লায়লা তাকে নিজের বাসায় থাকার অনুমতি দেন। 2022 সালের 7 জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় এসে বসবাস শুরু করে এবং সেই দিন থেকে একই রুমে থাকতে শুরু করে। বিয়ের প্রলোভন দেখিয়ে মামুন একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। মামুনের বাবা মা মাঝে মধ্যে সেখানে এসে অবস্থান করতেন। লায়লা বিয়ের কথা বললে মামুন বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করত। সবশেষ চলতি বছরের 14ই মার্চ মামুন আবারও ধর্ষণ করে এবং পরবর্তীতে বিয়ের কথা বললে মামুন ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে।